সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমার এই নতুন ভিডিওতে। আজকের আমার এই ভিডিওটি মূলত করা হয়েছে একদম গ্রামে সে প্রত্যন্ত রাস্তার মধ্যে যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করছি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো শুরুতেই আপনাদেরকে একটি বিষয় আমি জানাতে চাচ্ছি, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অল নোটিফিকেশনটি চালু করে দিন, তাহলে পরবর্তী সময় যে ভিডিওগুলো আমি আপলোড করব সেটির নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে এবং আপনি দেখতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে এতদূর আসার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কথা নয়, চলুন আজকে উপভোগ করি একটি গ্রামের রাস্তার সৌন্দর্য। এই রাস্তার লোকেশনটি হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ নামক যে জায়গাটি আছে সেটির এটি লোকেশন। এবং আজকে আপনাদেরকে মূলত আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে যে নারকেল গাছের যে সারি, মোটামুটি 8 কিলোমিটার রাস্তায় পুরোটাই নারকেল গাছ দিয়েই পরিপূর্ণ করা হয়েছে এবং গাছগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করছে এই রাস্তাটি, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জালালগঞ্জ আমরা ক্রস করব, তারপর সেই রাস্তার লোকেশনটি শুরু হবে, সেটি আজকে আপনাদের সাথে মূলত আমি শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আর এটি হচ্ছে সেই জালালগঞ্জ বাজারের যে নদী আছে এবং যে সেতুটি আছে অনেক সুন্দর। এরপরেই আমরা সেই নারকেল জিঞ্জিরা বা নারকেল রোড বা নারকেলের রাস্তা বলতে পারি। অসাধারণ সুন্দর এর সৌন্দর্য এই রাস্তার। চলুন, তো আর কথা নয়, আজকে দেখি এই পুরো ভিডিওটিতে থাকছে নারকেল গাছ নিয়ে আমার এই পুরো ভিডিওটি। চোখ জুড়ানো, মন জুড়ানো, একদম হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু মনে হয় যেন এই নারকেল গাছের সৌন্দর্যের মধ্যে আছে। চলুন আর কথা নয়, দেখতে থাকি আজকের এই ভিডিওটি, সঙ্গেই থাকার জন্য। জুড়ে এই নারকেল গাছের সৌন্দর্য। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, এখানে যেহেতু পাশেই মানুষের জমি আছে বলে তারা বাড়ি করেছে এবং সেখানে কিছু কিছু নারকেল গাছের যে সৌন্দর্য সেটা নষ্ট করে ফেলেছে এবং গাছগুলো লাগিয়েছে এখানকার যে ইউনিয়ন পরিষদ আছে তেনারা লাগিয়েছেন। এখানে অসংখ্য গাছ তারা লাগিয়েছিলেন, কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে যত্ন এবং অবহেলার কারণে। সেটি
হয়তোবা আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন এবং কর্তৃপক্ষ আছেন তারা যদি দেখেন এই ভিডিওটি, অবশ্যই সে ব্যাপারে একটু একটি বিষয়, সেটা হলো ইন্ডিয়াতে যে সিরিয়ালটা হয়েছিল জি বাংলায় দেবী চৌধুরানী, সেটি কিন্তু প্রাণকেন্দ্র এটাই ছিল। এর ইতিহাসের পটভূমিতে এই সিরিয়ালটি হয়েছিল। আমরা এই কলেজটি ক্রস করলাম, আমরা চৌধুরানী যে বাজার আছে, মেইন বাজার হাইওয়ের সঙ্গে, সেটিতে আমরা অল্প কিছুটা পথে পৌঁছে যাব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। দেখতে দেখতে আমরা চৌধুরানী যে বাজার আছে সেটির একদম সন্নিকটে চলে আসছি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা বাজারটি ক্রস করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন এই বাজারটি পর্যন্ত দেখুন। আজকের সবচেয়ে বেশি ভালো লাগার যে বিষয়টি ছিল আমার কাছে, সেটি হলো যে আজকের আবহাওয়া এবং আজকের এই সৌন্দর্যটাকে যদি বলি, একদম কেন জানি মনে হচ্ছে যে আকাশের সেই নীল এবং সাদা মেঘের যে একদম কম্বিনেশন, যেটাকে বলে একসাথে মিশ্রিত ভালোবাসা, সেটি পেয়েছি। আর আজকের এই দিনটি অস্বাভাবিক সুন্দর ছিল, কেন জানি না, বাট ভালো লেগেছে। এর পরবর্তীতে আমাদের গন্তব্য মূলত ছিল জালালগঞ্জ থেকে পীরগাছা পর্যন্ত। তো আজকে আর বেশি কথা নয়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি।
পৌঁছে যাব আমাদের গন্তব্যের মধ্যে। তো পথিমধ্যে দেখুন যে আসলে দু একটি গাড়ির একটু ডিস্টার্ব ছিল, যে তারা সাইড দিবে কি দিবে না এমন একটা অবস্থা। যদি রোড আজকে পুরোটাই ফাঁকা ছিল, তেমন কোনো যানজট ছিল না, এবং স্বাভাবিকভাবেই রাস্তাটি ফাঁকাই থাকে। যদি এটি আমরা যে হাইওয়েটিতে এখন উঠেছি, এটি মূলত হচ্ছে রংপুর মাইগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত যে সংযোগ মিনি হাইওয়ে, সেটির সংযোগ রাস্তায় আমাদের এখন গাড়ি চলছে, এবং আমরা কিছু দূর গিয়েই ডান দিকে মোড় নিয়ে আমরা চলে যাব পীরগাছার দিকে। তো আজকে কেমন লাগলো আজকে আপনাদের কাছে এই ভিডিওটি আমার, অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে আমি কমেন্ট আশা করি এভাবে যে আপনি আরও কী ধরনের কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করতে। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটি স্থানে, নতুন কোনো ভিডিওতে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে ভুলবেন না। ধন্যবাদ।